আমাদের এখানে অনেক সম্মানিত অতিথিবৃন্দ উপস্থিত আছেন। আমি আসলে আন্তরিকভাবে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, বিশেষ করে এখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর, আমাদের দেশের সম্মানিত উপদেষ্টা, অধ্যাপক সুকমল বর্গ আমাদের এখানে উপস্থিত আছেন। আমাদের এখানে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সাধারণ সম্পাদক জননেতা আবুল হাসেম উপস্থিত আছেন। আমাদের মধ্যে এখানে আমাদের নগর বিএনপির সম্মানিত মহাভাই আজিজ ভাই উপস্থিত আছেন। আজিজ ভাই এই আজিজও উপস্থিত আছেন। এখানে আমাদের বিশিষ্ট সাংবাদিক আমাদের সাত্তার ভাই উপস্থিত আছেন, সিদ্দুল্লাহ বিক্রম, কাজী বেলাল, আমাদের রহমান ভাই, আমাদের খুবই নাম বলেন, নামগুলো বলেন, শাহুল ভাই, বলেন চৌধুরী, শাহিন ভাই। আমাদের এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সম্মানিত ভাইস চেয়ারম্যান, আমাদের সবার অত্যন্ত প্রিয় জননেতা জনাব গিয়াসউদ্দিন কাদের চৌধুরী সাহেব আমাদের মধ্যে উপস্থিত আছেন। আমরা সবাই তাদের মধ্যে দিয়ে অভিনন্দন জানাচ্ছি। সম্মানিত ভারপ্রাপ্ত চেয়ারম্যান, আশা আকাঙ্ক্ষার প্রতি দেশ নায়ক তারেক রহমান ও বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের সম্মানিত প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর ইউনূসের সাথে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে প্রায় ১.৫ ঘন্টা ব্যাপী একটি বৈঠক হয়েছে। এতে করে স্পষ্ট বার্তা এসেছে আগামী ২০২৬ ফেব্রুয়ারিতে বাংলাদেশ জাতীয় সংসদের একটি গণতান্ত্রিক নির্বাচন ইনশাআল্লাহ অনুষ্ঠিত হবে। কাজে এটা আমাদের জন্য একটা সবার জন্য সুখের বার্তা। আমরা মনে করি যে আমাদের গত ১৭ বছর হাজারো হাজারো নেতাকর্মী আন্দোলন সংগ্রাম করতে গিয়ে অনেকে গুম হয়েছে, অনেকে প্রযুক্ত বরণ করেছে, অনেকে বিচার বহির্ভূত হত্যার শিকার হয়েছে, অনেকে কারাবরণ করেছে, অনেকেই মামলা নিয়ে শত শত মামলা নিয়ে কোর্টের বারান্দায় সকাল থেকে বিকাল পর্যন্ত তারা যে টাইমে অর্থ উপার্জন করার সময় সেই টাইমে তারা সেখানে তাদের সময় কর্মরত হয়েছে। আমরা দেখেছি গত ১৬ বছর অনেক নেতা কর্মী তাদের বউ বাচ্চাকে, তাদের পরিবার সদস্যকে আহার করে দিতে পারেনি, পরনে কাপড় দিতে পারেনি, ঘরে থাকতে পারেনি, কিন্তু তারা রাজপথে আন্দোলন সংগ্রাম করেছে। আমরা মনে করি যে গণতান্ত্রিক আন্দোলনের জন্য গত ১৬ বছর বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন কর্মীও আওয়ামী লীগে যোগ দেয়নি। সেই কর্মীরা হচ্ছে স্বেচ্ছাকর্মী, নৈতিকতায় বিশ্বাসী, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের শহীদ রহমান, আমাদের এবং তারেক রহমানের নেতৃত্বে তারা আসছে এবং তারা এখনো বাংলাদেশে গণতান্ত্রিকভাবে সরকার প্রতিষ্ঠা করার জন্য আমার ভোট আমি দিব, তাকে দিব, এই পদচারণায় তারা মুখিয়ে আছে। ইনশাআল্লাহ আমরা মনে করি যে আমরা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান যে বার্তা দিয়েছেন, কোন ধরনের ৫ আগস্টের পরে যারা বিএনপি হয়েছে ওই ধরনের কর্মী নেতা